যখন কিয়ামত হয়ে যাবে এই সময় যাবে আয় রব্বি আল্লাহ আপনার হাবিবের রওজা মুতাহার আমরা কিন্তু খুঁজে খুঁজে পেলাম না। আমার আল্লাহ বলে দিবেন ও আমার ফেরেশতা একবার চলে যাও গিয়ে দেখবে মদিনা মনোয়ারা যে জায়গা থেকে একটা নূরের জ্যোতি একটা নূরের আলো জমিন ভেদ করে উপরের দিকে স্ফুলিঙ্গের মতো উঠছে ওই জায়গাটা হলো আখিরি জামানার নবীর রওজা মুতাহার। একটু জোরে বলে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর। আমার রাসূল পাকের রওজা মুতাহার খুঁজে পাওয়া যাবে ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কে দেখবে আল্লাহর রাসূল তখনও পর্যন্ত গুনাহগার উম্মতির জন্য পাগল প্রায় হয়ে সিজদায় পড়ে রোনাজারি করবে। ওই সময় জিবরিল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে বলেছে। ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূলের এই ক্রন্দন খেলা দেখে মাথাটা যখন তুলবেন মাথাটা তুলে রাসূল আমার বসবেন কিন্তু আল্লাহর রাসূলের এই কান্না কাদা কিছুটা দেখে জিবরিল আমিন ফিরে চলে যাবে ওগো রব্বি আল্লাহ আপনার হাবিবে প্যারার কাছে গিয়েছিলাম গিয়ে দেখি তিনি গুনাহগার উম্মতের জন্য পাগল প্রায় হয়ে কাঁদতে লেগে গেছে। শুধু কান্না নয় রওজা মুতাহারটা কাদা কিচড় হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলবেন ও ফেরেশতা জিবরাইল তুমি একবার শুনে নাও জেনে রাখো আমার হাবিবকে দেখে 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 দে আমার গুনাহগার বান্দা বান্দি তানার উম্মতের জন্য কেঁদে কেঁদে কাদা কিচড় হয়ে গেছে। শুনে রেখে দাও জেনে রেখে দাও তাম বিশ্বের সমস্ত মানুষগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আমার হাবিবের কান্নার কাদা কিছুটা যদি আর এক পাল্লায় রাখা হয় আমার হাবিবের কান্না কাদা কিচড়ের ভাগটা বেশি হয়ে যাবে। বুখারীর রাওয়ায়াতে জোরে বলে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও জেনে রেখে দিন কোন মাসে আমরা আজকে এই জালসার মাহফিলে বসেছি রমজানুল মুবারক মাস আমার আল্লাহ পাকের রহমতের মাসকে বিদায় দিয়ে আমরা ঈদের আনন্দ করেছি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি এই শাওয়াল মাসে হয় একটি নালে আবার তারপরে আর একটি অথবা জোড়ায় জোড়ায় নালে একটা করে আবার একটা ভাঙা এইভাবে সওয়াব বেশি 6টা নফল রোজা করে এই শাওয়াল মাসের ভিতরে তার সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় আমার আল্লাহ পাক এই 6টি রোজার বিনিময়ে 1 বছরের রোজার সওয়াব লিখে দেন। জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা আমি যে আয়াতে কারিমা রেখেছি ইজা জাআ
আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মওতের সময় হবে, কোন সময় হবে, কোন জায়গাতে হবে, আমার আল্লাহ পাক সেটা জানেন। আপনার মওতটা যে জায়গাতে, যে সময়ে, যখনই রেখেছেন, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। সঠিক সময় আমার আপনার জানটাকে হরণ করে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে চলে যাবেন। 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। আমার আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অপর আয়াতে আবার জানাচ্ছেন আইনা মাতা কুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যাই হোক না কারো মানুষ, যদি তোমরা লোহার অট্টালিকার মধ্যে থাকো, সুদৃঢ় বালাখানার মধ্যে থাকো, লোহার কৌটার মধ্যে আবদ্ধ থাকো, তো মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালাম তার জানটাকে কবজা করে নিয়ে চলে যাবে। এই পৃথিবী কোন রতি মহারতি এই পৃথিবীর বুকে এসে বাঁচতে পারেনি, আমরাও থাকবো না। যারা আমরা মায়ের পেট দেখেছি, আমাদের কবরের পেট দেখতে হবে অবশ্যম্ভাবী। এই পৃথিবী ছেড়ে আমাদেরকেও একদিন বিদায় নিতে হবে। ভাই, পবিত্র রমজানুল মুবারকের যে রোজার যে ইফতারের সময়, কি মনোরম একটা দৃশ্য। ছোট থেকে বড় থেকে 100, 150, 200 জন সব ইফতারের জন্য মসজিদগুলো সব ভরপুর হয়ে গেল। আজ হঠাৎ শাওয়াল মাস ঈদের পর দিন থেকে আমরা এজ এ ইমাম হিসেবে দেখতে পাই আমাদের ওই সমস্ত মুসল্লিগুলো, যারা পাকা সঠিক মুসল্লি, তারা সঠিকভাবেই আসছে। চিটা মতো সব হাওয়াতে উড়ে বেরিয়ে গেল। সঠিক ধানগুলো যেমন রয়ে যায়, এরা ইফতারের সময় এলো। আজ যখন ঈদ হয়ে গেল, এরপর থেকে এই সমস্ত বিদায় নিয়ে এরা চলে গেল। এরা মনে করলো শুধু রোজার মাসটা রোজা রাখলেই এটাই মনে হয় আল্লাহর হুকুম, আর শুধু ইফতারের সময় একসঙ্গে দুয়াদানি করে ইফতার করলে সব আমাদের বেড়া পার হয়ে গেল, আর কিছু করতে হবে না। এই জওয়ান যুবকেরা, ও আমার ভাইয়ারা, শুনে রেখে দিন, মওত আমার আপনার একদিন হবে। কিন্তু আমার ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, ও পর্দা নসীন আমার আম্মা জান মা বোনেরা, আজ ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। রোজার সময় শুধু রোজা রাখলো, নামাজ পড়লো, আমার মা বোনেরা অনেকে আছেন তারপরে 5 ওয়াক্ত নামাজ আবার ছেড়ে দিয়েছে। ও আমার আম্মা জানেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় কঠিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছেড়ে দেবেন না। ও আমার ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, তোমরা ভাবলে শুধু রোজার মাসে রোজা করলে হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যায়। আজ মসজিদগুলো কেন ফাঁকা হয়ে গেল? তোমরা আজকে 1 বছরের মতো রোজার আর নামাজগুলো সব গুটিয়ে দিলে। আবার অনেকে আছে শুধু জুমাটা পড়ে, আর 1 সপ্তাহের নামাজ আর পড়তে হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বেনামাজিদের কঠোর আযাব, মওতের পরে তাদের কবরে 5 প্রকার আযাব হবে। ও আমার ভাইরা, শুনে রেখে দিন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, যিনি লিডার অফ দ্য ওয়ার্ল্ড, তামাম বিশ্বের নেতা, 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময়ে আল্লাহর রাসূল এই পৃথিবীর বুকে এসেছিলেন। দীর্ঘ 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবীর উপরে দীর্ঘ 23 বছর ধরে কোরআনুল কারীম, আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন, দীর্ঘ 23 বছর ধরে জিবরাইল আমিন আলাইহিস সালামের, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের মারফতে আল্লাহর রাসূলের
উপরে সম্পূর্ণ কোরআনটা নাজিল হয়েছিল। আল্লাহর রাসূলের উপরে দীর্ঘ 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছিল। রাসূল পাককে বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের নিজে চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আজ উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল। আল্লাহর রাসূলের চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা আমার নবী পাককে কত না কষ্ট দেওয়ার পর আল্লাহর রাসূলের সেই ইসলাম আমাদের ঘরের দুয়ারে পৌঁছে গিয়েছে। যে কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে, আজ জীবন দিয়ে দিয়েছে, আজ মানুষ রক্তে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গিয়েছে। দরুদ আল্লাহুম্মা وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. الآخر الحديث. মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, সম্মানিত ফুরফুরা শরীফ থেকে আজকে আগত এই জালসা মাহফিলের সভাপতি জনাব পীর সাহেব হুজুর কিবলা, দিগার উলামা হযরত, স্থানীয় মসজিদের ইমাম এবং আমার বন্ধুবর জনাব হাফিজ মাওলানা জাহাঙ্গীর ভাই সাহেব, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী ইকরাম গণেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালের পর্দা নসিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমি আমার তরফ থেকে জানিয়েছি সালাম। সেই সঙ্গে সঙ্গে সেই মহান আল্লাহ পাক, সেই সৃষ্টিকর্তা, সেই সংহারকর্তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদে তোহফা সকলে একবার বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার লম্বা চওড়া ভূমিকা নয়, ও ভাইজানেরা, আজকের জন্য এটা কোনো রাস্তা নয়। এই জায়গাটা যে আপনারা মেহরাব করেছেন, স্টেজ করেছেন, আজকে জলসার জন্য মানুষগুলো সব রাস্তার উপরে বসে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলেন, ও আমার মালাইকাতুস সায়রা, আর দেরি করো না, দেরি করো না, দেরি করো না। ওই বেড় মজুরের শেখ পাড়াতে যে জলসা হচ্ছে রাস্তার উপরে, তোমরা একবার চলে যাও, চলে যাও, তোমরা গিয়ে একবার ক্যামেরা করে আমার যে সমস্ত বান্দারা বসে গেছে, এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা রাস্তা আজকের জন্য নয়। আজকের স্ট্রাকচার, এই বাউন্ডারিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতের একটা টুকরা বাগান বানিয়ে দিয়েছেন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাতি ফারতাউ ওয়া মা রিয়াজুল জান্নাতি কালা হিলাকুজ যিকির। আল্লাহ নবী আল্লাহ হাবিব বলেন, ও আমার সাহাবারা,
দুনিয়ার মধ্যে ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ, যে জায়গাটা হাদিস এবং কোরআনের আলাপ আলোচনা হয়, ইজমা কিয়াসের আলাপ আলোচনা হয়, সরাসরি হাতের আলাপ আলোচনা হয়। এই স্ট্রাকচার, এই বাউন্ডারিটা আজকের জন্য কোনো রাস্তা নয়, কোনো খেলার মাঠ নয়। এই জায়গাটা সম্পূর্ণ আমার রাসূল পাক, আমার আপনার প্রফেট জগৎগুরু হাবিবুল্লাহ, যিনি লিডার অফ দ্য ওয়ার্ল্ড, তামাম বিশ্বের নেতা, যাকে আমার রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী করেছেন। ওই নবী জানিয়ে দিচ্ছেন, ও আমার সাহাবারা, যে জায়গা তোমরা দেখবে হাদিস কোরআনের আলাপ আলোচনা হচ্ছে, ইজমা কিয়াস সরাসরি বাতের আলাপ আলোচনা হচ্ছে, ওই জায়গাতে তোমরা গায়ে গায়ে বসে যাও। ওই জায়গাটা দুনিয়ার মধ্যে রিয়াজুল জান্নাত, অর্থাৎ বেহেশতের বাগান। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নবী বলেন, নাম্বার 1 বেহেশতের বাগান এটাও, নাম্বার 2 2 নম্বর বেহেশতের বাগান মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। এই মসজিদ ঘরটাকে আমার আল্লাহর রাসূল বলেন, এটা ও দুনিয়ার মধ্যে তোমাদের জন্য রিয়াজুল জান্নাহ। ও আমার উম্মত উম্মতিরা, যখনই তোমরা আযান কানে শুনতে পাবে, আর তোমরা দেরি করো না, দেরি করো না, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য রিয়াজুল জান্নাহ, আমি আমার আল্লাহ পাকের মসজিদ ঘর বাইতুল্লাহকে রিয়াজুল জান্নাহ বলেছে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আযান শুনে আর দেরি করো না, দেরি করো না, তোমরা মসজিদে গিয়ে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতের বাগানে প্রবেশ করে জামাতে নামাজটা আদায় করে নাও। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নাম্বার 3 নম্বর রিয়াজুল জান্নাহ, আল্লাহ পাক আমাকে 2015 সালে নিয়ে গিয়েছিলেন। 3 নম্বর রিয়াজুল জান্নাহ, হাদিস সাহেবরা যারা আছেন এখানে বসে তারা জানে, 3 নম্বর রিয়াজুল জান্নাহ আল্লাহর রাসূলের রওজা মুতাহহারের মাথার অংশে যে জায়গাটা খালি জায়গা পড়ে আছে, ওই জায়গার পাশে মেহরাবে রাসূল, আমার আপনার নবী যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই খুতবা দেওয়ার জায়গাটা আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবারা শুনে নাও, আমি যে জায়গায় দাঁড়িয়ে খুতবা তেলাওয়াত করি, খুতবা দেই, এই জায়গার নিচের থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার নিহিত রেখেছে। এই মেহরাবে রাসূল, আল্লাহর রাসূল যেখানে খুতবা দিতেন, এর নিচের থেকে হাউজে কাউসার আল্লাহ পাক আমাদের জন্য দান করবেন। আল্লাহর রাসূলের খুতবা দেওয়ার মেম্বারের নিচে আমার আল্লাহ পাক হাউজে কাউসার রেখেছেন। ওই হাউজে কাউসারের পানি আমার আপনার নবী দিল দুনিয়ার বাদশাহ, বাদশাহ দিগের বাদশাহ, যিনি লিডার অফ দ্য ওয়ার্ল্ড, তামাম বিশ্বের নেতা, জগৎগুরু হাবিবুল্লাহ, যিনি আজ রওজায় তিনি ঘুমান না, তিনি বিশ্রাম করেন না, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কবরের ভিতরে একটা আওয়াজ, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, একইভাবে কালতে রয়েছে হাদিস শরীফের মধ্যে দেখতে পাওয়া যায়। ও আল্লাহর রাসূল যখন রওজা মুতাহারে কাঁদবেন,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ইসরাফিল, আজ তুমি সিংহায় ফুঁক দাও। ওয়ানুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তো কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এভরিথিং দ্যাট এক্সাইট উইল পিরিশ এক্সেপ্ট হিজ আউন ফেস। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, পৃথিবীতে সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহ পাকে জাত, আমার আল্লাহ পাকের মুখমণ্ডলটা খাতে খালি বাকি থাকবে। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার আপনার রাসূল গুনাহগার উম্মত উম্মতির জন্য রোজা মুতাকারে কালতে থাকবেন কিয়ামত পর্যন্ত। ও ভাইজানেরা, এমন সময় দেখা যাবে আল্লাহর রাসূলের মাজার রওজা মুতাকার আর খুঁজে পাওয়া যাবে না। তামাম বিশ্বের সমস্ত মাটিগুলো উলটপালট হবে, আসমান ভেঙে তুলার মতো উড়বে, পাহাড়গুলো তুলার মতো উড়ে উড়ে সব চলে যাবে। পৃথিবীর মাটি ওলট পালট হবে, আমার রাসূলের পাকের রওজা মুতাকার মদিনা শরীফে আর খুঁজে পাওয়া যাবে না।